সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এভাবে বক্তব্য রাখবেন ছাত্র গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর কমিটি সভাপতি আক্তারুজ্জামান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি এবং অবস্থান ধর্মঘট লাগাতার শিক্ষকরা চালিয়ে যাচ্ছে এবং প্রচণ্ড দাবদাহে এই গরমের কারণে একজন শিক্ষিকা অসুস্থ হয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি তাকে মাথায় পানি ঢালা হচ্ছে এবং বাতাস করা হচ্ছে। সে এখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ধন্যবাদ জানাচ্ছি। এই বাজেটের লক্ষ্য বলা হচ্ছে এবারে যদি আপনি গত 30 যাবত চান বাজারে দেখবেন অনেক ধরনের কাজে বৃদ্ধি পেয়েছে, যেটা একবার বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়ায় বাজেট বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া সাধারণ মানুষ যেটা মোবাইল চালানো তার উপরে জানানো দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্র মহিলা সেই প্রচণ্ড গরমে জ্ঞান হারিয়ে ফেলেছে। চেষ্টা করছে মাথায় পানি দিয়ে তাকে বাতাস দিয়ে সুস্থ করার জন্য। আপনারা তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন কেন? এখনো জ্ঞান ফেরে নেই, হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড দাবদাহে একজন শিক্ষিকা এখানে অসুস্থ হয়ে পড়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অনশন চলছে, ধর্মঘট চলছে আজকে 3য় দিনের মতো এবং প্রচণ্ড গরমে সে জ্ঞান হারিয়ে ফেলেছে। এবং বিভিন্ন প্রকল্পের যে শিক্ষা প্রশিক্ষণ সেই শিক্ষা প্রশিক্ষণকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, বাংলাদেশের অবকাঠামোর উন্নয়ন দিয়ে শিক্ষার উন্নয়ন ঘটানো যায় না। শিক্ষাখাতের উন্নয়নের জন্য প্রয়োজন গবেষণা আর শিক্ষার্থীরা চাকরি করতে পারে, অর্থাৎ কর্মসংস্থান। এই বাজেটে কর্মসংস্থান সৃষ্টির জন্য কোনো বাজেট নেই। এই বাজেট আমার মতো সাধারণ শিক্ষার্থীর জন্য না। এই কারণে আমি বলতে চাই যে একটি বাজেট হবে যে বাজেটে শ্রমিক কৃষকদের মহিলা বংশের সন্তান হোক সকল মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। পরিবর্তন হলে সকল মানুষের আপনারা তাকে ডাক্তারের কাছে নেওয়ার চেষ্টা করেন, সে এখনো জ্ঞান ফিরেনি, জ্ঞান হারিয়ে ফেলেছে। তাকে ডাক্তারের কাছে নেওয়ার চেষ্টা করেন, যেহেতু জ্ঞান হারিয়ে ফেলেছে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, ওদেরকে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক মহানগর কমিটি সাধারণ সম্পাদক রোহিঙ্গা জামান। শুধু দর্শক, এই প্রচণ্ড দাবদাহে একজন শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েছেন এবং সে এখনও জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমরা দেখতে পাচ্ছি তাকে অনেকে বাতাস দিচ্ছেন, মাথায় পানি দিচ্ছেন এবং তাকে ঘিরে ধরেছেন। তবে তারা কিছুক্ষণের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, বললো যে জ্ঞান ফিরে কিনা আমরা একটু দেখি, তারপরে আমরা নিয়ে যাব হাসপাতালে।
ধারাবাহিকভাবে আমাদের সরকারের এই রাষ্ট্র ব্যবস্থার বাজেটগুলো দেখি তাহলে একটা জিনিস সুস্পষ্ট, এই বাজেট কোনো সাধারণ মানুষের, গরিব মানুষের এবং জনগণের কোনো বাজেট নেই। আপনারা তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন, সে তো জ্ঞান হারায় ফেলেছে, তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। বলেন আপনাদের শিক্ষকদের হাসপাতালে নিয়ে যান, কারণ বাই চান্স যদি একটা অসুস্থ মানুষ জ্ঞান হারায় এখনো জ্ঞান ফিরে নাই, অতএব সে তো প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে। মাথায় যখন আমরা কাপড় কাটাচ্ছি, শিক্ষকদের যখন মাথায় কাপড় বাঁধা হয় তখন আমরা তো প্রায় মৃত হয়। আমাদেরকে প্রধানমন্ত্রী কাপড়া সম্পূর্ণ করুক, নয়তো আমাদের জাতীয়করণের আয়তায় যে শুধু এই চুন সবাই কিন্তু সাধারণ মানুষরা জটিল একটা অবস্থায় সে তো জ্ঞান হারায় ফেলছে অনেকক্ষণ, তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কারণ জ্ঞান এখনো ফেরে নাই, মাথায় পানি দেওয়া হয়েছে, তাকে বাতাস দেওয়া হচ্ছে, সে চোখ খুলে নাই, এখন পর্যন্ত সে মুখ খুলে নাই, তার মানে সে জ্ঞান হারা। আমরা 10-15 মিনিট দেখছি আমরা এভাবে, এবং এটা আমরা প্রচার করছি। যেহেতু আপনি দায়িত্বে আছেন, তাকে অন্তত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন, চিকিৎসা করার ব্যবস্থা করেন। হাসপাতালে নেওয়ার জন্য অটোমেটিক আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আমরা দেখতে পাচ্ছি এখন তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এবং সে অনেকক্ষণ হলো জ্ঞান হারিয়ে ফেলেছে, এবং তাকে হাসপাতালে নেওয়ার জন্য এখানে যথাযথ চেষ্টা করছে, বিশেষ করে শিক্ষক নেতা যিনি আছেন চেষ্টা চালাচ্ছেন হাসপাতালে নেওয়ার জন্য। এখনই তাকে ধরে এইভাবে হাসপাতালে নেওয়া হচ্ছে, যেহেতু সে 10-15 মিনিট হলো জ্ঞান ফিরে আসে নাই, সেই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে তৃতীয় দিনের মতো দেখতে পাচ্ছি আজকে তৃতীয় দিনের মতো ধারাবাহিকভাবে তাদের এই অবস্থানটি চলছে, এবং মূলত যা প্রয়োজন সেই বাজেট বৃদ্ধি পায় না, বাজেট পারে কালো টাকা সাদা করার জন্য এবং শুধুমাত্র বেতন টাকা হৃদয় বিদারক বিভিন্ন কাঠামোগত অবস্থা তৈরি করছে উন্নয়নের নামে, সেই কাঠামোর প্রেক্ষিতে ঋণ চলছে। তো আমরা তীব্রভাবে প্রতিবাদ করি এবং এই গণবিরোধী বাজেট প্রত্যাখ্যান করার প্রেক্ষিতে আসুন সবাই সম্মিলিতভাবে আহ্বান জানাই যে এই বাজেট ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করে আপনারা দেখতে পাচ্ছেন জনগণের রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে শিক্ষকরা আজকে তৃতীয় দিনের মতো তারা অবস্থান কর্মসূচি চালাচ্ছিল, এবং এখানে একজন শিক্ষিকা হঠাৎ গরমে অসুস্থ হয়ে পড়েন, এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রায় 10-15 মিনিট হয়ে গেল, সে জ্ঞান হারা, তার জ্ঞান ফিরে আসে নাই, এবং শিক্ষকরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি রিক্সায় করে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আজকে বাজেট প্রতিক্রিয়া সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত সংগ্রামী জাতীয় বন্ধুগণ, গতকাল বিকেলে জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। বাজেটের আকার অনেকটাই গতবারের থেকে মর্মাহত হয়ে পড়েছে, কোটি টাকা বেশি, এবং দেখতে কিন্তু পাচ্ছি এই গত বছর ডলার মূল্যে হিসাব করলে গত বছরের বাজেটের আকারের থেকে অনেক রিক্সায় করে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে, সে জ্ঞান হারিয়েছে, সেটাই দেখতে পাচ্ছি। তার সন্তান সেও কান্নাকাটি করছে, এবং হাসপাতালে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সে অসুস্থ হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।